নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা প্রতিটি জীবের এবং প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহযোগের 18 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে এই শ্লোক শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় অর্থাৎ রাজগুহযোগের 18 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গর্তে ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদয় প্রভব প্রবল স্থানম নির্ধানং বিজম ব্যয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি পাঠ করলেন বা ভগবান যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, আমি সকলের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ ও সুহৃদয়, আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে অনুবাদে ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান কি বলছেন? এরপর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? তাৎপর্য ভগবান বলছেন, গতি শব্দের অর্থ গন্তব্যস্থল, অর্থাৎ গতি শব্দের অর্থ কি? গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই, কিন্তু সকলেই পরম গতি শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এটি জানে না, যে যারা শ্রীকৃষ্ণকে জানে না যে তারা নিশ্চিন্ত রূপে পথভ্রষ্ট। অর্থাৎ যে সকল মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে জানেন না, তারা কিন্তু পথভ্রষ্ট। এখানে ভগবান তা বলছেন। তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমণাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেব ও দেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গেই তাদের পূজা করার ফলে তারা কিন্তু চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক বা মর্তলোক এবং সর্বোপরি প্রকৃতির উচ্চগতি গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু ভগবান কি বলছেন? দেখুন, ভগবান বলছেন, কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি যুগোৎপত ভাবে কৃষ্ণ, আবার কৃষ্ণ নয়। এই যে গ্রহলোকগুলো যেগুলো রচিত রয়েছে, এগুলো কিন্তু যুগোৎপত ভাবে কৃষ্ণ, আবার কিন্তু কৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ হওয়ায় এই সমস্ত গ্রহলোকে শ্রীকৃষ্ণ। কিন্তু ভগবান বলছেন যে দেখুন, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে একটি মাত্র পদক্ষেপ ছাড়া আর কিন্তু কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপর্থিব হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতন। তাই প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। তার ফলে কি হয়? সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণ স্বরূপে বলা যায় যে, উদাহরণ দিয়ে ভগবান বলছেন যে যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে উঠবে কেন?
ভগবান উদাহরণ থেকে বলছে, দেখুন যদি কোনো বাড়িতে যদি লিফট থাকে তাহলে কোনো মানুষ কেন কষ্ট করে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠবে? সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করেই আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছে সকল কিছুর উৎস। তাহলে এখানে কি বলছেন দেখুন, ভগবান বলছেন শ্রীকৃষ্ণই পরম নিয়ন্ত্রা, অর্থাৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণ কে করে? বাসুদেব শ্রীকৃষ্ণ। কারণ সব কিছুই তার অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সব কিছুই বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপী শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নির্বাস দেশে গ্রহলোকে আদি যে স্থানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য বা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে দেখুন, এই যে আমাদের জীবনের দুঃখ দুর্দশা বা দুঃখ কষ্টের জন্য কি করা উচিত? ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের শরণাগতি হওয়া উচিত। তাই ভগবান বলছেন, যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, তখন আমাদের কোনো জীব সত্তাকেই সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ পরম জীব সত্তা। শ্রীকৃষ্ণ তাহলে কি? শ্রীকৃষ্ণই পরম জীব সত্তা। যেহেতু শ্রীকৃষ্ণ আমাদের সৃষ্টির উৎস, শ্রীকৃষ্ণ কি আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতা। তাই শ্রীকৃষ্ণের অপেক্ষা অন্য কেউ সুহৃদয় হতে পারে না বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণই সর্বকারণে শাশ্বত কারণ। শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীকৃষ্ণই সর্বকারণে শাশ্বত কারণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি? শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি এবং শ্রীকৃষ্ণই প্রলয় অর্থাৎ প্রলয়ান্তে পরম আশ্রয়। তাই ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছে শাশ্বত কারণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 18 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। এর পরবর্তী শ্লোক 19 নং শ্লোক। অবশ্যই তা শুনতে থাকুন এবং কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 19 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করে যান। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহযোগে 19 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, তপস্যাম মাহ মহনম বর্ষং নিগৃহ মূঢ় সৃজামিচ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদশ্চ অমর্য অর্জুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন, এই যে 19 নং শ্লোকটি বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে
হে অর্জুন, আমি আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি। আমি আমি অমৃত এবং আমি মৃত্যু। এই সকল কথা অর্জুনকে ভগবান বলছে। জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত, অর্থাৎ এই যে জড় এবং চেতনা তা কিন্তু আমারই মধ্যে স্থিতই আছে। শ্রোতা বন্ধুরা, এই সকল কথা বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিলেন। এত সুন্দরভাবে ভগবান কিন্তু অনুবাদে বললে, অনুবাদের অর্থ কি ভগবান এত সুন্দরভাবেই তা ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলেছেন দেখুন। ভগবান তাৎপর্যে বলছেন, শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোর বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন। আবার বর্ষা ঋতুতে তিনি অবিরামভাবে প্রবল বর্ষণ করেন। যে শক্তি আমাদের আলোকে পরিবর্ধিত করে এবং আমাদের বাঁচিয়ে রাখে, অর্থাৎ যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে এবং আমাদের বাঁচিয়ে রাখে, ভগবান বলছেন যে তাও সেটা শ্রীকৃষ্ণের শক্তি। তাহলে এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে বেঁচে আছি, এটা কার জন্য? ভগবান শ্রীকৃষ্ণেরই জন্যই। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। অর্থাৎ যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে বা তার দেহত্যাগের সময় উপস্থিত হয়, তখনও ভগবান স্বয়ং আমাদের সামনে কিন্তু প্রকট হয়। তাই ভগবান বলছেন যে দেখুন, শ্রীকৃষ্ণ এই সমস্ত বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার কাছে জড় ও চেতনার মধ্যে কিন্তু কোনো পার্থক্যই নেই। পক্ষান্তরে বলা যেতে পারে যে, এবং অন্যভাবে বলা যেতে পারে যে জড় ও চেতন উভয় তার প্রকাশ। তাই কৃষ্ণ ভাবনায় অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য আর থাকে না। তাই ভগবান বলছেন এই যে কৃষ্ণ ভাবনায় অতি উন্নত স্তরে এই রকমের পার্থক্য আর কিন্তু থাকে না। এই অবস্থায় প্রতিষ্ঠিত উত্তম অধিকারী তখন সবকিছুই কেবল শ্রীকৃষ্ণই দেখতে পান। যেহেতু জড় ও চেতন উভয় শ্রীকৃষ্ণ, ভগবান বলছেন দেখুন, যেহেতু জড় ও চেতন উভয় কিছুই এই যে ভগবান শ্রীকৃষ্ণ, তাই সমস্ত জড় উপাদান সংগঠিত বিশাল বিশ্বরূপীয় শ্রীকৃষ্ণ। আর মুরারিধর দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে তার যে বৃন্দাবনের লীলা, সেটি তার পরমেশ্বর ভগবানের স্বরূপের লীলা। তাহলে ভগবান বলছেন যে দেখুন, এই যে মুরারিধর অর্থাৎ মুরারিধর বাসুদেব শ্রীকৃষ্ণ যে দ্বিভুজ ও শ্যাম সুন্দর রূপী, তার যে এত সুন্দর লীলা, তা বৃন্দাবনেরও লীলা। তাই ভগবান বলছে সেটিও কিন্তু পরমেশ্বর ভগবানের লীলা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 19 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না এবং অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 20
নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহযোগের 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান বলছেন, ত্রয় বিদ্যা মাং সোমপা ভূত পাপা যজ্ঞৃষ্ঠা স্বর্গে স্বর্গোত্রীম পার্থয়ন্তে তে পুণ্য মাদার্শ সুরেন্দ্র লোকম অশ্রান্তি দিব্যাম দেবী দেব ভোগান। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে শ্লোকের বর্ণনা করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে কি বলছেন দেখুন। অনুবাদে বলছেন, ত্রিবেদ গণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা পূর্বক যজ্ঞ বশিষ্ঠ সমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করে। তারা পুণ্য কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে এবং দেহভোগ্য দিব্য স্বর্গ সুখ উপভোগ করে। দেহভোগ এবং তারা কিন্তু দিব্য স্বর্গ সুখ কিন্তু উপভোগ করে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন দেখুন। ভগবান এত সুন্দরভাবে কিন্তু অনুবাদের ব্যাখ্যা করেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তাৎপর্যে। ভগবান বলছেন, ত্রয় বিদ্যা বলতে সাম যজু ও ঋক নামক 3টি বেদকে বোঝায়। যে ব্রাহ্মণ এই 3টি বেদ অধ্যয়ন করেছেন, অর্থাৎ যে ব্রাহ্মণ এই যে 3টি বেদের অধ্যয়ন করেছেন তাকে বলা হয় ত্রিবেদী। এই 3টি বেদ থেকে প্রাপ্ত জ্ঞানের প্রতি অত্যন্ত অনুরক্ত ব্যক্তিরা মনুষ্য সমাজে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করে। দুর্ভাগ্যবশত বেদের অনেক বড় পণ্ডিত ও বৈদিক জ্ঞানেরও প্রকৃত তাৎপর্য, অর্থাৎ ভগবান বলছেন প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারেন না। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটিতে ঘোষণা করে বলেছেন, তিনি ত্রিবেদীদের পরম লক্ষ্য। যথার্থ ত্রিবেদী শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হন এবং তার প্রীতি উৎপাদনের জন্য বিশুদ্ধ ভক্তিযোগ নিয়োজিত থাকে। এই ভক্তিযোগ শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও সেই সঙ্গে কৃষ্ণ তত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ কেবল আনুষ্ঠানিকভাবে বেদ অধ্যয়ন করে তারা ইন্দ্রচন্দ্র আদি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার প্রতি অধিক আগ্রহী হন। এই প্রকার প্রচেষ্টার দ্বারা এই ধরনের দেব পাবশকেরা নিঃসন্দেহে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে মুক্ত হয়ে স্বর্গলোক, মর্তলোক, জনলোক, তপলোক আদি উচ্চলোকে প্রাপ্ত হয়। তাই ভগবান বলছেন, এই যে দেখুন এই সমস্ত উচ্চ লোকে একবার অধিষ্ঠিত হলে এই জগতের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা সম্ভব হয়। তাই ভগবান বলছে, এই যে জগতের এই সমস্ত উচ্চ লোক একবার অধিষ্ঠিত হলে এই জগতে থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ইন্দ্রিয় তৃপ্তি কিন্তু
সাধন করার সম্ভব হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে এই যে 20 নং শ্লোকের ব্যাখ্যা করলেন, আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহযোগে 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, ভগবান বলছেন, তে তেয়ং ভুক্তা স্বর্গলোকং বৃষালং ক্ষীণে পূর্ণমর্থলোকং বৃষন্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্ন গতং কামা লভ্যন্তে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের যে অনুবাদের ভগবান শ্লোকটি বললেন, এরপর ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে কি বলছেন, অনুবাদে বলছেন, তারা সেই বিপুল স্বর্গ শোক উপভোগ করার পরও পুণ্য ক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবে ত্রিদগ্ধ ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ও ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম ও মৃত্যু লাভ করে থাকে। তাহলে বলছি, এই যে সংসারে যে সকল মানুষের আকাঙ্ক্ষা থাকে, সংসার ধর্মে যে সকল মানুষের আকাঙ্ক্ষা থাকে, তারা কেবলমাত্র জন্ম ও মৃত্যু লাভ করে থাকে। শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন, তাৎপর্যে বলছেন, স্বর্গলোকে উন্নীত হবার পর দীর্ঘ জীবন ও ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্ট সুযোগ সুবিধা লাভ করা যায় বটে। অর্থাৎ স্বর্গলোকে উন্নীত হলে দীর্ঘ জীবন কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির উৎকৃষ্টের জন্য সুযোগ সুবিধা লাভ করা যায়। তাই ভগবান বলছেন, তবে চিরকাল সেখানে কিন্তু থাকা যায় না। তাই ভগবান বলছে, দেখুন, চিরকাল কোনো মানুষ কিন্তু সেখানে থাকতে পারবে না। তাই ভগবান বলছেন, পূর্ণ কর্মফল শেষ হয়ে যাবার পর আবার এই মর্ত্যলোকে তাকে ফিরে আসতে হবে। বেদান্ত সূত্রে নির্দেশিত পূর্ণ জ্ঞান যে প্রাপ্ত হয়নি, অর্থাৎ যে সর্বকারণের পরম কারণ শ্রীকৃষ্ণকে তত্ত্বগতভাবে জানতে পারেননি, সে মানব জীবন পরম লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে এবং তাই সে কখনো স্বর্গলোকে উন্নীত হয় এবং তারপর আবারও মর্ত্যলোকে প্রতীত হয়। ঠিক যেমন নাগরদোলনায় বসে একবার উপরে বা নিচে ঘুরপাক খাওয়ার মতন। তাই ভগবান বলছেন, এই তাৎপর্য এই যে যেখানে একবার ফিরে গেলে আর নিচে নেমে আসতে হয় না। এই চিন্ময় জগতে উন্নীত না হয়ে সে কেবলমাত্র উচ্চ ও নির্মলোকে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। তাই মানুষের উচিত এই যে চিন্ময় জগৎ প্রাপ্ত হবার জন্য চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দ নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনোই এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। তাহলে ভগবান বলছেন যে দেখুন, এই যে আমাদের প্রত্যেকটি মানুষের যে এই যে চিন্ময় জগতের কথা চিন্তা করা উচিত। তাহলে এই যে বারংবার যে জন্ম মৃত্যুর চক্র, এখান থেকে কিন্তু আমাদেরকে আর ফিরে আসতে হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা,
তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 21 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 22 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না, জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুরু যোগে 22 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান বলছেন, অনান্যশ্চৈত অন্ত মাং ইয়জনা পর্য পাশতে ত্রসাং নিত্যাভি যুক্তানাং যোগক্ষেমং বহ বহুমন্ডু। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন এর অনুপাতে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার অনুপাতে বলছেন, অনন্য চিত্তে আমার চিন্তায় ও মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারী যারা সর্বদাই আমার উপাসনা করে, অর্থাৎ যে সকল মানুষ ভক্তি সহকারী আমার উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তো সুন্দরভাবে কিন্তু অনুবাদে ব্যাখ্যা করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন দেখো। তাৎপর্যে বলছেন, যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, অর্থাৎ যে মানুষ কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্জন পাদ সেবন দাহ্য সখ্য ও আত্মনিবেদনের দ্বারা নবোধা ভক্তি পরায়ণ হয়ে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছুই করেন না। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্মোপলব্ধির পূর্ণতা লাভ করতে পারে। তখন তার একমাত্র অভিলাষ হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ করা, অর্থাৎ ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য অনায়াসে লাভ করে। একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো নিজের জড়জাগতিক মধ্যজীবের ফিরে আসতে হয় না। ক্ষেম কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ। তাহলে ক্ষেম কথাটির অর্থ কি? ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনায় লাভ করতে ভগবানের ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হলে ভগবান তার দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার বিপদ থেকে রক্ষা করেন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কালে কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন 22 নং শ্লোকের। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 23 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজগুহ যোগের 23 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান বলছেন, ইয়ো হি পণ্য দেবতা ভক্তা
যজন্তি শ্রদ্ধায়ান্বিতা তে অপি মামেব কন্তেয় যজন্ত বিধি পূর্বকম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যে শ্লোকটি পাঠ করলেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন, হে কন্তেয়, যার অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবধিপূর্বক আমারই পূজা করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করলেন। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন, শ্রীকৃষ্ণ বললেন বা শ্রীকৃষ্ণ বলেছেন, যারা দেবতাদের উপাসনা করে, যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। ভগবান বলছেন যে যে সকল মানুষ দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা, অর্থাৎ এই যে এই ধরনের উপাসনা তা কিন্তু পরোক্ষভাবে আমারই উপাসনা। উদাহরণস্বরূপে বলা যায় যে গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করার জন্য। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পুষ্ট করার উপায় হচ্ছে উদরের খাদ্য সরবরাহ করা। বলা যেতে পারে যে দেবতারা পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী, শাসক ও সঞ্চালক। প্রজার কর্তব্য হচ্ছে কি? প্রজার কর্তব্য রাষ্ট্রের আইন পালন করা। কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয়। তেমনি সকলের কর্তব্য কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন। শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকে। এই যে শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকে এবং তাদের উৎকোচ দেবার অবৈধ সেটি এখানে অবিধিপূর্বকম বলে উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণই অনাবশ্যক দেব উপাসনা কখনোই অনুমোদন করেন না। তাহলে ভগবান বলছেন যে দেখুন, পক্ষান্তরে অন্যভাবেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেব উপাসনার কখনোই অনুমোদন করেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 23 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহচকের 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই যে রাজগুহচকের 24 নং শ্লোকে বলছেন, অহমহি স্বল্পজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ নত মামো ভৃজানস্তি তত্ত্বেনাস্তবন্তি। অর্থাৎ অনুবাদে ভগবান এই যে শ্লোকটি বললেন, এর অনুবাদটি কিভাবে ব্যাখ্যা করেছে? ভগবান শ্রীকৃষ্ণের অনুবাদে বলেছেন যে আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু,
কিন্তু যারা আমার এই চিন্ময় স্বরূপ জানে না তারা অধঃপতিত হয়। ভগবান বলছে এই যে সকল যজ্ঞের ভোক্তা ও প্রভু আমি, যারা এই যে আমার চিন্ময় রূপ জানেন না তারা অধঃপতিত হয়। ভগবান তা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ। এরপর তাৎপর্য কি বলছেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানান রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধানও আছে। অর্থাৎ বেদে নানান ধরনের যজ্ঞ অনুষ্ঠান করার কিন্তু বিধান আছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ শব্দের অর্থ কি? যজ্ঞ শব্দের অর্থ বিষ্ণু। ভগবদ গীতার 2য় অধ্যায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্যে বিষ্ণুকে তুষ্ট করা। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা আমি, কারণ আমি পরম প্রভু। তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেব ও দেবীর উপাসনা করে। এই ভগবান বলছেন দেখুন কিছু অল্প বুদ্ধি মানুষেরা আছে এই যে সত্যকে উপলব্ধি করতে পারে না এবং সাময়িক লাভের জন্য বিভিন্ন যে দেব ও দেবীর তারা উপাসনা করে। তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাই তারা সংসারও এই জীবনে যথার্থ লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে না এবং সংসার নামক যে সমুদ্রে তাতে তারা পতিত হতে থাকে। কিন্তু যদি কারোর জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষ থাকে তার বরং ভগবানের কাছে প্রার্থনা করা শ্রেয়ঙ্কর। অর্থাৎ কোনো মানুষের যদি জাগতিক বাসনা থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা করাই উচিত, যদিও তা শুদ্ধ ভক্তি নয়, এবং এভাবেই সে তার বাঞ্ছিত ফললাভ করবে। তাই অবশেষে বলছি যে দেখুন ভগবান, যদি কোনো মানুষের কোনো কামনা বাসনা থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, কিন্তু তাও ভগবান বলেছেন যে গীতাই বলছে এটা কিন্তু শুদ্ধ ভক্ত নয়। অর্থাৎ ভগবানের কাছে নিজের কামনা বাসনা চাওয়ার জন্য প্রার্থনা করা এটা কিন্তু শুদ্ধ ভক্তের লক্ষণ নয়। তাও আমাদের কি করা উচিত? ভগবানের শরণাগত হওয়া উচিত। যখন মানুষ কোনো বিপদে পড়ে, যখন কোনো মানুষের কোনো প্রয়োজন থাকে, তখন মানুষ পরমেশ্বর ভগবানের শরণ নেওয়া উচিত এবং এভাবেই সেই বাঞ্ছিত ফল লাভ করতে পারে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 24 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 25 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায় রাজগুহ যুগের 25 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইয়ান্তি দেবব্রত দেবান পিতॄন ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি প্রতীচ্ছা ইয়ান্তি মদুযান্তি নোপি মামু। শ্রোতা বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণ অনুপাতে কি বললেন? অনুপাতে বললেন, দেবতাদের উপাসক গণ দেবলোক লাভ করেন, পিতৃপুরুষদের উপাসক গণ পিতৃলোক লাভ করেন, ভূত এবং প্রেত আদির উপাসক গণ ভূত লোক কিন্তু লাভ করে। আর আমার উপাসকের গণরা কি লাভ করে? আমাকেই লাভ করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, ভগবান বলছেন যে দেবতাদের উপাসনা যে সকল মানুষ করেন তারা কিন্তু দেবলোক লাভ করে, এবং পিতৃপুরুষদের উপাসনা করলে তারা পিতৃলোকও লাভ করে। এবং যারা অপশক্তি, ভূত আদি, এছাড়াও নানান রকম প্রেত, এছাড়া নানান রকম যে আদি নানান উপাসনা করেন, তাদেরা সেই ভূত লোক কিন্তু লাভ করে। এবং আমার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা যে সকল মানুষ করেন তারা আমাকেই লাভ করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেই লাভ করেন। শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করেছেন। এরপর তারপর যে ভগবান কি বলছেন দেখুন, তারপর যে ভগবান বলছেন, যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে ইচ্ছা করে তাহলে সেই উদ্দেশ্য প্রদত্ত দর্শপূর্ণমাসী নামক বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে তার স্ফীত লক্ষ্য পৌঁছাতে পারে। এই সমস্ত বিধির কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে। যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধানও দেওয়া হয়েছে, তেমনি বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। আবার তেমনি প্রেতলোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা পিশাচজনী প্রাপ্ত হওয়া যায়। পিশাচ উপাসকেরা জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয়। এছাড়া অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা এটিকে আধ্যাত্মিক বলে মনে করে। এই যে অনেক মানুষ আছে যারা জাদু দেখায়, তারা কিন্তু এটাকে বলা হয়, তারা ভাবে যে এটা আধ্যাত্মিক বলেই তারা এটা কিন্তু মনে করে, কিন্তু তা নয়। ভগবান বলছেন যে দেখুন, কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ জড় ও জাগতিক। তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণ লোক প্রাপ্ত হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের যে সকল মানুষ উপাসনা করেন তারা নিঃসন্দেহে কৃষ্ণলোক বা বৈকুণ্ঠ লোকে কিন্তু গমন করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই গুরুত্বপূর্ণ শ্লোকটির মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেবতাদের উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হয়, পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়, এবং পিশাচ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না? কেন হবেন না? ভগবান তাই বলেছেন, দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ এই যে পরম ধাম সম্বন্ধে অবগত নন, এবং ভগবত ধামের সম্বন্ধে তাদের অজ্ঞতার ফলে তারা বরাবরই সংসারে প্রতীত হয়। এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকে অধঃপতিত হয় এবং কৃষ্ণ ভাবনাবৃত আন্দোলন সমস্ত মানব সমাজের এই যে পরম কল্যাণকারী জ্ঞান এমনভাবে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র
কীর্তন করার ফলে মানুষ এই জীবনে সার্থক করে তার যথার্থ আভাসও বা ভগবত ধামে ফিরে যেতে পারে। প্রিয়তা বন্ধুরা, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের ফলে, কীর্তন করার ফলে মানুষ তার যে জীবনে যে সার্থক এবং যথার্থ আভাস অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে কিন্তু 25 নং শ্লোকের ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 26 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন তার যথার্থ ব্যাখ্যা করি আপনাদের সাথে। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। তাহলে শুনতে থাকবেন 26 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহ যোগে 26 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়া মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রহিতম স্নাগ্নি প্রয়ুত্তা আত্মন। অর্থাৎ অনুবাদে ভগবান বলছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারী আমার পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহারের প্রতি সহকারে গ্রহণ করে থাকি। ভগবান কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন। তাৎপর্যে ভগবান বলছেন, বুদ্ধিমান মানুষদের পক্ষে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবত ধাম লাভ করার উদ্দেশ্যে ভগবানের যে অপ্রাকৃতিক প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। এই প্রকার বিস্ময়কর ফললাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এই অনুশীলন করতে পারে। এটি লাভ করার জন্য একমাত্র যোগ্যতা ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। কারণ কি পদমর্যাদা অথবা স্থিতি কি তাতে কিছু আসে যায় না। পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ও ভক্তি সহকারী এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা একটু ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে যেতে পারে এবং ভগবানের তা গ্রহণ করে সন্তুষ্ট হবে। তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউ বাদ পড়তে পারে না, কারণ এটি অতি সহজ সাধ্য ও সার্বজনীন। তাই ভগবান বলছেন, কি এমন মূঢ় আছে, অর্থাৎ এমন কোনো মূর্খ ব্যক্তি কি আছে যে অত্যন্ত সরল পন্থার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় হয়েও সচ্চিদানন্দ জীবনের পরম পূর্ণতা লাভ করতে চান না। কৃষ্ণ কেবল প্রেম ও ভক্তি চান, অন্য কিছুই চান না। তাহলে ভগবান কি চান আমাদের থেকে? ভালোবাসা এবং ভক্তি। তাই অন্য কিছু কিন্তু ভগবান চান না। তাই সাধারণ ভগবানকে চান। ভগবান চান একটু ফুল, একটু তুলসী পাতা এবং ফল ভগবানের সামনে নিবেদন করা হোক এবং ভগবানকে ভক্তি সহকারে ভালোবাসার সাথে তার অর্চনা করা হোক, তার পূজা করা হোক। ভগবান এটি কিন্তু চান, অন্য কিছু চান না। কৃষ্ণ তার ভক্ত
কৃষ্ণ তার শুদ্ধ ভক্তের কাছ থেকে এমনকি একটি সামান্য পুষ্প গ্রহণ করেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার যে শুদ্ধ ভক্ত থাকে তার কাছ থেকে একটি সামান্য থেকে সামান্যতম পুষ্প কিন্তু গ্রহণ করেন। কিন্তু তিনি অভক্তের প্রদত্ত কোনো রকম নৈবেদ্য কিন্তু চান না। তার কাছেও থেকে কিছুই নেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই নেই, কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ। কিন্তু তবুও প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন এবং নৈবেদ্য গ্রহণ করে কৃষ্ণ ভাবনার বিকাশ ও সাধন করার জীবনের পরম সিদ্ধি, কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি, সেই কথাটি জোর দিয়ে ঘোষণা করবার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে 2 বার ব্যবহৃত বা 2 বার উল্লেখ করা হয়েছে। অন্য কোনো উপায়, যেমন কেউ যদি ব্রাহ্মণ হয়, বিদ্বান পণ্ডিত হয়, অত্যন্ত বিদ্যাশালী হয় অথবা বড় দার্শনিকও হয়, তবুও তারা কৃষ্ণকে কোনো নৈবেদ্য গ্রহণে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারোর কাছ থেকে তিনি কোনো কিছু গ্রহণের জন্য ভগবানের কেউ প্রণোদিত করতে পারে না। কিন্তু ভক্তি অহেতুক পন্থাটি শাশ্বত। এটি পরম তত্ত্বের উদ্দেশ্য প্রত্যক্ষ সেবা সম্প্রদায়। ভগবান শ্রীকৃষ্ণ যে একমাত্র ভোক্তা, আদি পুরুষ ও সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য, এটি প্রতিপন্ন করার পর এই শ্লোকে তিনি বলেছেন যে কি ধরনের যজ্ঞ তার প্রীতি উৎপাদন করে। যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবত সেবা লাভ করার জন্য ভক্তি যোগে নিয়োজিত হবার অভিলাষী হয়, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন। যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল তার প্রিয় বস্তুই অর্পণ করেন এবং তার অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু অর্পণে বিরত থাকেন। তাই মাছ ও মাংস, ডিম কখনোই শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি সেই কথা কিন্তু বলতেন। কিন্তু তার পরিবর্তে তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাতা, ফল, ফুল ও জলে যেন তাকে অর্পণ করা হোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, তাহলে ভগবানকে কি অর্পণ করা উচিত? ভগবানকে পাতা, জল, ফুল ও ফল এগুলো কিন্তু অর্পণ করতে চায়। ভগবান নিজে চায়। ভগবান কিন্তু কোনো রকম ডিম, মাছ ও মাংস, কোনো রকম আমিষ কিন্তু চান না। এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলোকেই গ্রহণ করব। তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ ও মাংস, ডিম কখনোই গ্রহণ করবেন না। শাকসবজি, অন্ন, ফল ও দুধ ও জল মানুষের উপযুক্ত আহার এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বিধানও দিয়ে গেছেন। এই সমস্ত সাত্ত্বিক ও সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি, তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না, কারণ তিনি কখনোই তা গ্রহণ করবেন না। অতএব যদি আমরা মাছ ও মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি,
তাহলে তা প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে। তৃতীয় অধ্যায়ে 13 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের ব্যাখ্যা করেছেন যে কেবলমাত্র যজ্ঞা বিশিষ্ট অন্নই শুদ্ধ ও পারমার্থিক জীবনের উন্নতি সাধনে ও মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের অভিলাষী মানুষের জন্য সেটি যথার্থ আহার্য। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে আহার করেন তার কেবল পাপ ভক্ষণ করেন। যারা ভগবানকে কোনো কিছু উৎসর্গ না করে আহার করেন তারা কিন্তু পাপ ভক্ষণ করেন। তারা পক্ষান্তরে বলা যায় যে প্রতিটি গ্রাসী তাদেরকে এই যে মায়ার জটিল আবর্তনে নিমজ্জিত করে। কিন্তু যদি কেউ সুন্দর ও নিরামিষ ব্যঞ্জন প্রস্তুত পূর্বক শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা আচার্য বিগ্রহে তা নিবেদন করেন এবং বন্দনাপূর্বক সেই সামান্য নৈবেদ্য গ্রহণ করার জন্য ভগবানকে প্রার্থনা করেন, তবে তার জীবনে উত্তরতর উন্নতি সাধিত হয়, দেহ শুদ্ধ হয় এবং স্বচ্ছ চিন্তা ভাবনার জন্য মস্তিষ্কে সূক্ষ্ম কোষের উৎপত্তি হয়। সর্বোপরি এই সমস্ত ভোগ ও প্রেম ও ভক্তি সহকারে নিবেদন করতে হবে। সমগ্র সৃষ্টিতে সব কিছুর একমাত্র অধিকারী হওয়ার জন্য আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার আবশ্যকতাই শ্রীকৃষ্ণের নেই। কিন্তু তার প্রীতি উৎপাদনার্থে তার উদ্দেশ্য অর্পিত নৈবেদ্য তিনি গ্রহণ করেন। ভোগ তৈরি এবং নিবেদন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে প্রেম ও ভক্তি সহকারে সম্পাদন করা উচিত। তাই ভগবান বলছেন যে সকল খাদ্য ভগবানের চরণে অর্পণ করা উচিত, তারপর আমাদের তা গ্রহণ করা উচিত প্রসাদ রূপে, এবং তা অবশ্যই প্রেম ও ভক্তি সহকারী। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এরপর বলছেন নির্বিশেষবাদী দার্শনিকেরা যারা পরম তত্ত্বকে ইন্দ্রিয়বিহীন রূপে দেখতে ইচ্ছা করে ভগবত গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না। তাদের কাছে এটি কেবল রূপক অলঙ্কার অথবা গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণের এই যে জড় জাগতিক গুণাবলী মাত্র। কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ইন্দ্রিয় সম্পন্ন। শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম। শ্রীকৃষ্ণের অদ্বয় ও পরম তত্ত্ব বলার সেটি প্রকৃত অর্থ। তিনি যদিও ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে স্বরূপীশ্বর পূর্ণ বলা হতো না। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে এই যে জড় প্রকৃতির গর্ভে জীবদের সঞ্চার করেন, আর সেই ক্ষেত্রে ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন, ভগবান তা শ্রবণপূর্বক গ্রহণ করেন এবং প্রকৃতই আস্বাদন করেন। আমাদের মনে রাখা উচিত যে পরম তত্ত্ব হবার ফলে তা গ্রহণ করা এবং তা শ্রবণ করা, ভোজন করা এবং স্বাদ ও আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই। ভক্তি কেবল ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনার কদর্য না করে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন এবং বুঝতে পারেন যে অদ্বয় পরম তত্ত্ব ভোগ ও আহার করে এবং তা উপভোগ করা
করেনও। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে রাজ ও গ্রহযোগের 26 নাম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা প্রতিটি জীবের এবং প্রতিটি সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকলের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শ্রবণ করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে তো জানাতে তা ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণা। নমস্কার।